তার আগে আমি এখন এখানে অনেক কষ্ট করে ঢাকা থেকে বিভিন্ন কষ্ট করে বিভিন্ন জায়গায় ঘুরে আমাদের ভাই মহোদয় এখানে আসছেন। এখানে যে মানে এই শ্মশানটা, এখানে যে ভিক্ষু থাকেন আমি বলেছি, এখানে কোনো বিহার নাই, দায়ক নাই, এখানে উনি ভিক্ষা করে খান। আপনারা উনার এই শ্মশানে যাতে উনি একটু ভালোভাবে থাকতে পারে, এই শ্মশান ডেভেলপমেন্টের জন্য আপনার একটু সুদৃষ্টি কামনা করছি বদর কল্যাণ দাস থেকে। আর এখানে আর্য বৌদ্ধ বিহার যেটা এখন ক্রেশ দিল আমাদের রাষ্ট্রীয় মহোদয়কে, ওনারা একটা দরখাস্ত আপনাদেরকে দিয়ে রেখেছেন। এখানে আপনাদের যেহেতু দায়িত্ব আছে, এখানকার বৌদ্ধ বিহার গুলাকে সাধ্য মতো বৌদ্ধ ধর্ম কল্যাণ দাস থেকে সহযোগিতা করার জন্য আপামর কক্সবাজার রামু এবং উখিয়া বৌদ্ধ সমাজের পক্ষ থেকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। উপাসিকাগণ আপনারা 2 মিনিট এখন আমাদের জন্য আপনাদের জন্য রাখবেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ রাষ্ট্রের সম্মানিত শাস্ত্রী আমার শ্রদ্ধেয় দাদা মঙ্গিলা সিং দাদাকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, উপাসক উপাসিকাগণ আপনারা 2 মিনিট একটু অপেক্ষা করেন। হ্যাঁ, আমাদের জন্য, জাতির জন্য, বুদ্ধের জন্য, ধর্মের জন্য, সঙ্গের জন্য। আমি কথা বাড়াবো না, ঠিক আছে? উপস্থিত মাননীয় মেয়র এবং ধর্ম মন্ত্রণালয়ে বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্টে মাননীয় ভাইস চেয়ারম্যান মিস্টার প্রবোধ চাকমা সহ উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিয় ভাই ও বোনেরা, ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা এবং সবাইকে নমস্কার এবং ঐক্যময় শুভেচ্ছা। যেহেতু সময় নাই বললে চলে, সবাই চলে যায়, তবে আমি 2-1টা কথা বলবো। আজকে যেহেতু ভান্তের সাথে আমার ঠিক অধ্যাপিকার তৃপ্তি ভাষায় অনেকবার হয়েছে, তৃপ্তি কোনো ক্লাস নেই, যার কারণে তো যাও আজকে আমরা আমাদের খুবই টানা সকাল থেকে তার প্রাথমিক শিক্ষকদের সাথে আমরা বৈঠক ছিলাম, এরপরে সোনাইতলি, এরপরে পরে আরো বৈঠক আছে, এরপর ফ্লাইট ঢাকা, কালকে দরবরা দিকে আমি কথা বলার অনেক কথা ছিল, তবু বলবো না, সময় নাই। তবে আজকে ভান্তে যেহেতু অনুরোধ করছে, আমি মাঝখানে একদিন হঠাৎ এসে ভিজিট করে গিয়েছিলাম আমি, যে তখন ভান্তে ছিল না। তো আমি মাননীয় ভাইস চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করব, যেহেতু শ্মশান ব্যাপারে আমাদের মধ্যে আসলে বছর 5 তো প্রায় শেষ, তবু আমি অনুরোধ করব আপনি অন্তত কিছু টোকেন মানে হলে আপনি দিয়ে যাবেন। আর একটা আমি যে আর্য বিহার যেহেতু আর্য বিহারে দিয়ে গেছে আমাকে মিলনটা, এখানেও মিলনটা আমার এই নিউমা এবং সজল কান্তির বড়ুয়া তাদের অনুরোধে আজকে এখানে আসা এবং ওই বিহারে যাওয়া। তবে ওই বিহারের জন্য আমি 50,000 টাকা আমি শ্রদ্ধা ধাম দেব ঘোষণা করছি আর্য বিহারের জন্য। আর এই বিহার এইটার জন্য ভাবনা কেন্দ্রের জন্য আমাদের মাননীয় ভাইস চেয়ারম্যান সাহেব যাতে, আমি তো আছি এই ট্রাস্ট হিসাবে, তবে বান্ধে আমার আসলে আত্মা সদরত বৌদ্ধ বিহার আমার খুব কঠিন হয়। বান্দরবান ডিস্ট্রিক্ট, কক্সবাজার ডিস্ট্রিক্ট, পটুয়াখালী, বরগুনা। আপনার 28 তারিখ থেকে বাইরে হয়েছি, এখন আজকে ঢাকা যাবো, 7 তারিখ 10 তারিখ চিরাং আসবো। যাও, আমি আবারও সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মিলন দেব দাদা সবসময় আমাকে টেলিফোন করে, আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে ওনাকে চিৎকার করে আনি। তো যাই হোক, এটা করার কিছু নেই আমার। আসলে ওনারও নিজের বিহারের জন্য, মিলনদার বিহারের জন্য, সম্প্রদায় সমাজের জন্য যারা, তো তাদেরকে আমি আবারও ভিক্ষু সমাজ বন্ধুরা সবাইকে নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সপ্তাহে সপ্তাহ সুখী থাকা বন্ধু, জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক। দাদাকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন
আমি কক্সবাজার কেন্দ্রীয় ধর্মাঙ্গ বৌদ্ধ বিহার সেবা উন্নয়ন কমিটির সভাপতি। আমি এই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ রাষ্ট্রের অভিভাবক, যিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সাথে যে ঘনিষ্ঠ সম্পর্ক, আমার শ্রদ্ধেয় দাদা ভাইস চেয়ারম্যান ববির চাকমার প্রতিষ্ঠা আকর্ষণ। এখানে 3টা বৌদ্ধ বিহার আছে। একটা পুরাতন 1962 সালে প্রতিষ্ঠিত হয়েছে কক্সবাজার কেন্দ্রীয় ধর্মাঙ্গ বৌদ্ধ বিহার। আমরা 1 তলা করেছি, 2 তলার কলাম করেছি, 2 তলার সার্জারি দেওয়ার জন্য আপনাদের সুদৃষ্টি কামনা করছি, কারণ আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। অতীতে বুদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট থেকে আমরা রেট পেয়েছি, আমরা আগামী দিনেও আপনাদের সহযোগিতা কামনা করি। এসের জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত ভাইস চেয়ারম্যান, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, আমার অত্যন্ত, যিনি আমাকে চেনাও করে, ঢাকায় গেলে না গিয়ে আসতে দেয় না, ও অফিসে গেলে একটা বিরিয়ানি প্যাকেট খাওয়ায় আমাকে। সে আমার প্রিয় ভাজন দাদা শ্রদ্ধেয় ববির চাকমা দাদাকে ওনার বক্তব্য পেশ করার জন্য আমি সবির অনুরোধ জানাচ্ছি। সাধু সাধু। হ্যাঁ উপাসক, আপনি 1 মিনিটের মধ্যে শেষ করবেন। মহাজ্ঞানী মহাজন যে প্রতিপালিত করেছেন এত স্মরণীয় মান্যবর সভাপতি, মঞ্চে উপবিষ্ট ভিক্ষু সংঘকে বন্দনা জানাচ্ছি। সম্মানিত ট্রাস্টি মামা সিং দাদা, সম্মানিত মেয়র বাজার এবং শ্রদ্ধাবান পুণ্যার্থীবৃন্দ, আপনারা শুনলেন আমার 1 মিনিট বরাদ্দ। এই 1 মিনিটের মধ্যে আসলে কথা বলার মতো অবস্থা আমার মধ্যে নেই। হ্যাঁ, যেটা দাবি উঠছে 2 মিনিট লাগতে আপনাকে বলতে হবে, যেহেতু সংঘ প্রধান মন্ত্রী বলছে, বলেন। আমি কবিতা দিয়ে শুরু করেছিলাম। কবিতাটা আসলে বান্তের বক্তব্য শুনে আমার হৃদয়ে প্রতীত হয়েছিল, হৃদয় থেকে উদ্ঘারিত একটা শ্লোক। বান্তের আন্তিক এবং আধ্যাত্মিক যে ধর্মদেশনা, সেটা যদি আমি আরো বেশি করে শুনতে পারতাম তাহলে সবচেয়ে বেশি খুশি হতাম। আমি বান্তের এই মোটিভেটেড ধার্মিক বক্তব্যগুলো আমাকে মুগ্ধ করেছে। আমি বান্তের বক্তব্য শোনার জন্য আগ্রহ করে ছিলাম, শুনেছি, কিন্তু বান্তের বক্তব্যে আমাদের আগমনে বিঘ্ন সৃষ্টি করায় আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারাও আমাদের কারণেই বান্তের ধর্মদেশনা থেকে আপনারা বঞ্চিত হয়েছেন, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। আসলে যদি বলি যে আমি 6 তারিখের প্রবারণা পূর্ণিমার পর থেকে আমরা যে একটা ফেস্টিভ মোডে ছিলাম, সেই ফেস্টিভ মোড আগামীকালকে শেষ হতে যাচ্ছে। আগামীকালকে আমাদের ধর্মচারী মহান বিহারে আমরা শেষ অনুষ্ঠানটা করতে পারবো এবং সেই অনুষ্ঠানে আমি উপস্থিত থেকে এই ফেস্টিভ বৌদ্ধদের এই ফেস্টিভ অনুষ্ঠানটাই আমরা সেখানে শেষ করব। তো যে কথা বলছিলাম যে আমরা আসলে সত্যিকার অর্থে দৌড়ের মধ্যে ছিলাম। আজকেও অনেক জায়গায় আমরা গেছি এবং সময়টা খুবই সংকীর্ণ বিদায় আমরা সময় মেনে চলতে গিয়ে অনেক জায়গায় হয়তো ঠিক মতো সময়ও দিতে পারিনি, কথা বলতে পারিনি। আপনাদেরও সেই দুরবস্থা, আপনাদের মাঝেও আমি তেমন কিছু বলতেই পারবো না। মাঝে তো বলেছেন, তারপরে আমার বড় মন্ত্রী যেহেতু বলেছেন, অনুমোদন করেছেন, কিছু সময় হয়তো আমার জন্য বরাদ্দ হয়ে গেছে, সেই জন্যই বলা। আমি সত্যিকার অর্থে আমার প্রিয় ভাজন, আমার নামটাও ভুলে যায়, স্বপন, হ্যাঁ স্বপন বাবু আমাদের ওখানে যাই। এটা ঠিক যে উনি নির্বাচনের কথা বলেছেন, আমি নির্বাচন করব, আসলে সেইগুলো হলো সেগুলো আমি আমার অন্তর থেকে না, আমি এমনি বলছি যে সামনে নির্বাচন আসতেছে, আমিও নির্বাচনে অংশগ্রহণ করব, এটা কথার কথা, আসলে সে না। আমরা ধর্ম বিষয়ে কথা বলি, ধর্ম নিয়ে আমাদের কাজ।
বৌদ্ধের যে অমর বাণী অহিংসা পরম ধর্ম, সেই অহিংসা পরম ধর্ম নিয়েই আমরা এগোতে চাই। আমরা বৌদ্ধ সমাজকে আরো আগামীতে আরো যাতে আমরা বৌদ্ধ পতাকা তুলে একইভাবে একত্রিত হয়ে আমাদের বৌদ্ধ ধর্মকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের প্রচেষ্টা। সেই প্রচেষ্টার অংশ হিসাবে এবারেই প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে, বৌদ্ধ সমাজের ইতিহাসে প্রথমবারের মতো আমরা রাঙ্গামাটিতে সম্মিলিত জাতীয় প্রতিনিধি অবদানের সূচনা করেছি। আগামীতে হয়তো কক্সবাজার হতে পারে, আগামীতে হয়তো চিটাগাং হতে পারে কিংবা ঢাকায়, কিন্তু আমাদের জাতীয় প্রতিনিধি অবদান নতুন একটা কনসেপ্ট, পাহাড় এবং সমতলের বৌদ্ধদের মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি করা। আমরা এক এবং অভিন্ন, এবং আমরা এক থেকে একতা থেকে আমরা বৌদ্ধ সমাজকে এগিয়ে নিয়ে যে বাংলাদেশের বৌদ্ধ সমাজকে আন্তর্জাতিক বিশ্বে পরিমণ্ডলে আমরা নতুন করে পরিচিতি এনে দিতে চাই। সেই লক্ষ্যে আমরা কিন্তু বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্ট থেকে সম্মিলিত জাতীয় প্রতিনিধি অবদানের বিষয়টি সামনে এনেছে। আগামীতে আমাদের বান্তেরা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা সম্মিলিত জাতীয় প্রতিনিধি অবদান নিয়ে এগিয়ে যেতে চাই। পাহাড় সমতলের মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি করতে চাই। এটাই হবে আমাদের আগামী দিনে বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের একটা ঐতিহাসিক দিনক্ষণ এবং শুভ একটা সূচনা। আসলে আমি খুবই আশ্চর্য হচ্ছি যে এই জায়গায় আপনারা দানোত্তম প্রতিনিধি প্রদান করতে যাচ্ছেন। জ্যোতিশ্রী ভাবনা কেন্দ্র ও বৌদ্ধ শ্মশান, আসলে বান্তে যেমনটি বলেছেন, এটা কিন্তু বিহার নয়, এটা বৌদ্ধ শ্মশান, যেখানে বান্তেরা থেকেই ওখানে ভাবনা করেন, ধ্যান সাধনা করেন, বৌদ্ধিক আন্তিক দিকগুলো ওনারা এখানে চর্চা করেন। সেই দিক থেকে এটা এখন বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন করে নতুন ভাবনায় আমরা দেখছি। গত করোনার সময়ে আশুলিয়াতে আমাদের যে বৌদ্ধ শ্মশান এবং বৌদ্ধ বিহারটা আছে, ওখানে কোভিডের আক্রান্ত সবাইকে নিয়ে, যেখানে কোভিড রোগীদেরকে মৃত্যুর ভরে কেউ গ্রহণ করে না, সেখানে কিন্তু আমরা আশুলিয়াতে ওই শ্মশানে তাদেরকে দাহ করার ব্যবস্থা করে দিয়েছি বা করেছি। এটাই হচ্ছে সেই শ্মশান যেটাতেও এটা হবে। তো যাই হোক, আমি এই শ্মশানের জন্য বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে 50,000 টাকা, আসলে যে কথা আমাদের কমলা সিং দাদা বলেছেন, আমাদের শেষ পর্যায়ে এখন আমি 50,000 টাকা অনুদান ঘোষণা করছি। আমরা 500 কোটি টাকার প্রজেক্ট হাতে নিয়েছি। 500 কোটি টাকা যদি সরকারের অনুমোদন লাভ করে, তখন আমাদের অন্যান্য যে সব বিহারগুলো আছে, সব বিহারগুলো আমরা সংস্কারের আওতায় আনবো, এই আশ্বাসটুকু দিতে পারি। এবং আপনারা জানেন যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা আপনাদের কাছ থেকে প্রজেক্ট নিয়েছি, ওই প্রজেক্টগুলো আমরা সরকারের কাছে প্লেস করেছি। সরকার এখন বিবেচনার মধ্যে রেখেছেন। সরকার বলতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি এটা যতদিন আছে ততদিনের মধ্যে হয়তো আমরা এই বাজেটগুলো পেয়ে যাব, তখন ফেলে পড়ে আমাদের প্রত্যেকটা বিহার একটা নান্দনিক বৌদ্ধ বিহারে পরিণত হবে, এই আশাবাদ রাখি আমি। আর আরেকটা বিষয়, যে কথাটা না বললেই নয়, জাতীয় প্রতিনিধি অবদানের যে ধারণাটা আমরা সামনে এনেছি, সেটা অন্য একটা মানে আছে। সেটার মানেটা হচ্ছে, আমরা বৌদ্ধরা শুধুমাত্র বৈশাখী পূর্ণিমাতে আমরা একটা মাত্র ছুটি পাই, এবং আমাদের যেহেতু দেশটা ইসলামিক সংখ্যাগরিষ্ঠ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তাদের জন্য ঈদুল ফিতর, ঈদুল আজহাতে অনেক দিন সরকারি ছুটি থাকে। হিন্দুদের জন্য দুর্গাপূজা এবং শ্রীকৃষ্ণের জন্মদিনের জন্য 2টা বন্ধ থাকে। ইভেন দেন
খ্রিস্টানদের জন্য বড়দিন এবং সানডে, ইস্টার সানডে, এই দুইটা দিন সরকারের ছুটি থাকে। আমরা গত প্রবারণা পূর্ণিমা উপলক্ষে 5 তারিখে যখন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করি, তখন আমি নিজে উপস্থিত থেকে আমাদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে যাতে জাতীয় ছুটি ঘোষণা করা হয় সেই দাবিটা রেখেছি। সরকার এটা বিবেচনায় নিচ্ছেন। সরকার বলছে আমরা এটাকে ঐচ্ছিক ছুটি হিসাবে ঘোষণা দিতে পারি, যাতে বৌদ্ধ ধর্মীয় জনগোষ্ঠী এই ছুটিটা উপভোগ করতে পারে। তো আমরা বলছি না, এটা জাতীয়ভাবে এক্সিকিউটিভ হলিডে হিসাবে আপনাদেরকে অনুমোদন দিতে হবে, যাতে করে আমরা সেই যেদিনেই হোক, সোমবার, রবিবার, মঙ্গলবার, বুধবার, যেদিনেই হোক, সরকারি ছুটিটা যদি শুক্র শনিবারের বাইরে যদি অফিস চলাকালীন সময়ে হয়, সেটা যদি সরকারি ছুটি হয়, তাহলে আমরা যারা বৌদ্ধ সমাজের এবং বৌদ্ধ ধর্মাবলম্বী তারা একসাথে মিলেই আমরা প্রবারণা পূর্ণিমা উদযাপন করতে পারব। সেই জন্যেই আমি সরকারের কাছে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এবং সারা বাংলাদেশের বৌদ্ধ সমাজের পক্ষ থেকে আবেদন রেখেছি যে আপনারা এটা সরকারি ছুটি হিসেবে ঘোষণা দিন। এবারে পারি নাই, কিন্তু আমরা আশাবাদী সরকার আগামী বছরে প্রবারণা পূর্ণিমাকে এটা এক্সিকিউটিভ হলিডে পর্যন্ত দিতে পারি। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমাদের সাথে থাকুন, আমাদের হাতকে শক্তিশালী করুন, আমাদের উপর আস্থা রাখুন। পরিশেষে আপনাদের এই পূর্ণ অনুষ্ঠানে আপনাদের যে দান আপনারা একটু করে করতে যাবেন, সেটা আমাদের কারণে বিঘ্ন সৃষ্টি হয়। আমি আন্তরিকভাবে দুঃখিত। বান্ধবদেরকে আমার শ্রদ্ধাবনত চিত্তে বন্দনা জানিয়ে এবং আপনাদেরকে আমার অতিময় ভালোবাসা, আমার ভাষায় যদি বলি জুজু এবং খোঁজপাড়া জানে না জানে বই মহাদানি সেতু সবে সত্তার সুবিধা হন্ত জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। আমরা ভবেশ চাকমা ও মঙ্খলান সিং মারমার নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি। আমরা উপাসক উপাসিকাগণ আমরা সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত যে আসল কাজটা রয়েছে সেটা হচ্ছে পুণ্যদান। পুণ্যদান আমরা করব। অপরাপর আমাদের নানা নানি যারা কালগত হয়েছেন, এই গ্রামের মামা মামি, আমার অপরাপর জ্ঞাতিরা, এই গ্রামের সম্পদ যারা বৌদ্ধ সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় যারা কালগত হয়েছেন, সকল প্রাণীর উদ্দেশ্যে আমরা পুণ্য নিবেদন করব, পুণ্যদান করব। সকলে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন প্রদান করব। এখন পুণ্যদান করবেন জ্যোতিশ্রী ভাবনা কেন্দ্রের পরিচালক বদন্ত জ্যোতিশ্রী বিক্রম মহোদয়। আমরা 3 বার একটু নামদাস আবৃত্তি করব। আচ্ছা মায়াং বান্তে মায়া সংসারা সংসার দুঃখত মুঞ্চিত নিব্বানা সাচি কারণাতায়া পারলোকা গাতাসা ন্যাধিশা উদ্দেশ্যে ইমা বিজ্ঞান সাহা আট্টা পারিকারাং আনতারাং ভূয়া কেতাং বিজ্ঞসাঙ্গাসা দানাং দেমা ভূজেমা জ্যোতি আম্বে তাতি আম্বে ইমা বিজ্ঞান সাহা আট্টা পারিকারাং আনতারাং ভূয়া কেতাং বিজ্ঞসাঙ্গাসা দানাং দেমা ভূজেমা এবং কল্পত্র ইমাং কাপ্পারুক্কাং আনতারাং ভূয়া কেতাং বিজ্ঞসাঙ্গাসা দানাং দেমা ভূজেমা জ্যোতি আম্বে তাতি আম্বে ইমাং কাপ্পারুক্কাং আনতারাং ভূয়া কেতাং বিজ্ঞসাঙ্গাসা দানাং দেমা ভূজেমা
মায়াং বান্তে সংসারগত দুঃখাত মোচনাধ্যায় নিব্বাণ সাত্বিকমাত্রায় পরলম্ব জ্ঞাতিস্য উদ্দেশ্যে ঈদাং জ্ঞাতিনাং সুখীদাং জ্ঞাতায় ঈদাং জ্ঞাতিনাং সুখীদাং জ্ঞাতায় ঈদাং জ্ঞাতিনাং সুখীদাং Onname urakam vatta neta dinna bhavata eva meva eto dinna setena yata vari mahapura paripurante sara eva meva eto dinna setena yata vattassa yammehi sampadam miyasam sabbe deva sabbe satta sabbe bhuta anumodantu sabba sampatti siddhya Akasha Bhumata Deva Naga Mahitika Suyamtang Anumitva Sira Nakanto Buddha Sasana Sira Nakanto Buddha Dasanam Sira Nakanto Manpa Imena Kuyakamena Manibala Samadam Sadam Samadamo Hotu Eva Nibbana Pati Idam Me Puyang Aswakaya Oham Hotu Nibbana Chapati Idam Me Dana Aswakaya Manghoto Nibbana Idam Me Sirang Aswakaya Manghoto Nibbana Sabbe Satta Sukita Hontu Sabba Dukka Pamuchatu Bhavatu Tijatu Sadhu 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 উপাসক উপাসিকাগণ অনারায় ধন্যবাদ।